সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তবে আজকে একটু খারাপ আছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আজকে সোমবার, আজকে আমি এই জন্য স্কুলেও যেতে পারিনি, কারণ একটু দমেরও একটু প্রবলেম হচ্ছে। তো তার জন্য আজকে আমি বললাম যে আজকে স্কুলে যাইনি। আর এখানে আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা বসে খাচ্ছি। কালকে আমি অনেক রাত্রি অবধি জেগেছিলাম, প্রায় 2-2:30 অবধি, কারণ যখন ঘুমই আসছিল না, নাক ফাঁক বন্ধ। আর দমতেও একটুখানি কষ্ট হচ্ছে, মানে খুব কালকে কষ্ট হচ্ছিল। তাই আমি ওই জন্য ভাবলাম যে সোমবার, তাহলেও ভাবলাম যে আজকে আমি একটু যাব না, এটাই ভাবলাম। ভেবেই আমি আজকে আর যাইনি স্কুলে। মনটা একটুখানি কেমন লাগছে, কারণ যে স্কুলটাতে না গেলে না আমার ঠিক ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। শরীরটা খারাপ দেখেই আজকে আমি যেতে পারিনি। মানে সত্যি আমার কালকে এত শরীর খারাপ, সন্ধ্যের থেকেই প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আর রাত্রে তো আমি প্রায় 2:30-3টে অবধি আমি কালকে জেগে। তো তাও আমি ভেবেছিলাম যে যাবো পরে, কিন্তু সকালবেলা দেখছি যে না, আমি পারছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে। এখন তো মানে নাক ফাঁক আমার সমস্ত মানে বন্ধ হয়ে রয়েছে, খুব কষ্ট হচ্ছে। তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আজকে আমার এই সিক লিভে ছুটির দিনে আমি কি করি না করি। এখানে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ যে কালকে অনেক সকালে জাল দিয়েছিলাম, আজকে আবার জাল দিয়েছি। কারণ শীতকালে তো অত বেশি জাল দিতে লাগে না, কিন্তু আবার না দিলেও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মনে হচ্ছে দুধটা জাল দিয়ে দিই। আর আজকে না আজকে আমার দুধ কর্নফ্লেক্স অতটা খেতে ইচ্ছা করছে না। আজকে আমার একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে ঠান্ডার মধ্যে। কিন্তু হট করে মনে পড়লো যে ম্যাগির মধ্যে, আজকে যেহেতু সোমবার, আমি তো নিরামিষ খাই, কিন্তু ম্যাগির ওই মশলাটার মধ্যে তো অনেক কিছু দেয়, মানে কিছু রসুনেরও ফ্লেভার থাকে। তো তার জন্য ম্যাগিটা খাবো না, ওই দুধ কর্নফ্লেক্সই আজকে খেতে লাগবে। আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছে, ঠান্ডাটা এত জোর লেগেছে যে একটুখানি ম্যাগি খাই, কিন্তু কিছু করার নেই। তো দুধ কর্নফ্লেক্সই আজকে খেয়ে নেবো। রুটি ভালো লাগছে না। কালকে রাত্রিবেলা একটু তরকা রুটি খেয়েছিলাম, মানে কিন্তু ভাতটা মুখে একদমই ভালো লাগছে না খেতে, কিন্তু এখন আর রুটি খেতে ভালো লাগছে না। আর সকাল সকাল আমার কি ক্ষতি হলো দেখো, এইটা এখান থেকে পুরো ভেঙে গেল। এটাকে তো আমার কিছু না কিছুভাবে ফিক্স করতে হবে, কারণ এটা খুব ভালো মানে ট্রাইপডটা ভীষণ ভালো। এটা আমাকে বোন গিফট দিয়েছিল এই বছরে। আমি মানে নিজের দোষে এটা আমার ভেঙেছে, মানে এরকম চাপ দিয়ে খুলতে গেলে কি করতে গিয়ে ফট করে মানে পুরো জয়েন্ট থেকে এরকম বেরিয়ে গেছে। এটা দিকে একটু ফেভিকুইক বা কিছু দিয়ে যদি এটাকে আটকানো যায়, তারপর কীভাবে ইউজ করা যায় না যায় দিকে। মনটা আমার এত খারাপ লাগছে। ঘরের কাজকর্মগুলো আমার সব হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। আর সকালবেলায় দুধ জাল করেছিলাম, তাও এখন আবার একটুখানি দুধটা গরম করে নিয়েছি, এর মধ্যে একটুখানি কর্নফ্লেক্স দিয়ে নিয়েছি। কর্নফ্লেক্সটা খাই, মুখে কোনো মানে স্বাদই লাগছে না, শরীরটা মানে একটু দুর্বল লাগছে, ভালোই লাগছে না। তাও এই দুধ কর্নফ্লেক্সটা একটুখানি খাই। আর গরম করে নিয়েছি কেন বলতো, ঠান্ডার মধ্যে তো ঠান্ডা হয়ে গেলে আবার মানে ভালোও লাগে না খেতে। একটুখানি গরম খেলে যদি একটুখানি গলাটাতে আরাম পাই। কালকে রাতের বেলায় ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা খাওয়াই হয়নি, এখন খাবো এটাকে। কালকে সেই রাত্রের বেলায় ভিজিয়েছিলাম, আর অনেকদিন বাদে আবার খাচ্ছি, মাঝখানে অনেকদিন করা হয়নি। তো ভাবলাম যে আজকে খাই, না আবার এটা নষ্ট হয়ে যাবে যদি, মানে খেতে এখন ইচ্ছা করছে না, কিন্তু ভাবলাম যে আবার নাহলে এতটা সবজি দিয়ে করা নষ্ট। এইমাত্র ডেলিভারি দাদাটা এসে এই পার্সেলটা দিয়ে গেছে, কিন্তু এইটা আমি এখন খুলবো না, কারণ যে এইটা আমি অর্ডার করেছি হচ্ছে শাহ বাবুর জন্য। তো আমি চাই যাতে ও খুলে দেখুক এটার মধ্যে কি আছে না আছে। তো
তো এটা আমি অনলাইন থেকে অনলাইন মানে ফেসবুক থেকে আমি দেখে অর্ডার করেছি এই জিনিসটা শাহবাবুর জন্য। তো ও রাত্রিবেলা আসলে ওকে দেব, দেখি ওর কেমন রিয়াকশান হয় না, মানে ওরা পছন্দ করে কিনা। আশা করি কি ও পছন্দ করবে অবশ্যই, কারণ এটার মধ্যে এমনই একটা জিনিস আছে। তো ওকে যখন দেবো ওই এইটাকে পুরো মানে পার্সেলটাকে খুলে ওই ফার্স্ট দেখবে। ইচ্ছা তো করছে আমার এখনই খুলে নিতে, কিন্তু ভাবলাম যে না থাক, ওর জন্য যেহেতু অর্ডার করেছি ওই খুলে দেখুক আগে। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। এই যে আমি তোমার 400 টাকা একদম প্রমাণ রেখে শোধ করে দিলাম। 400 টাকা নিয়েছি দেখে কালকে আমাকে অনেকবার কথা শুনিয়েছে। আর এই পার্সেলটা এসে বুঝেছো গেছো। দাঁড়াও কাচি আনবো, দাঁড়াও হবে না। দেখো কি এসছে। কাচি লাগবে, হ্যাঁ, নাহলে আবার খোলো। একটাই দুটো সেট থাকে না? দুটো আছে তো, দুটো তো থাকার কথা। এটা হচ্ছে এক বজরংবলীর লকেট দেয়া একটা চেন, এটা হচ্ছে সিলভার প্লেটেড। না আমি তো দুটো অর্ডার করেছিলাম। দেখো লেখাটা মনে রাখো চেক করে। হ্যাঁ না দেখেছি, দেখো এর মধ্যেই, দেখো এর মধ্যেই দুটো আছে। লকেট কোথায়, চেন কোথায়? চেন একটাই দেবে, লকেট দুটো দেবে। লকেট দুটো না, একটাই তো দেখাচ্ছে। এই খেয়েছে একটাই তো, কিন্তু দুটো যে দেওয়ার কথা ছিল। আমি দিয়ে দেবো। না না আমার দেওয়ার জন্য না, আমি তুই পাতালে না কেন, তুমি পড়ো, তোমার পছন্দ হয়েছে। কিন্তু আমি দেখছি, দাঁড়ো ডেসক্রিপশনটা দেখছি কি আছে না আছে। পড়ো পড়ো। মধ্যে সবাই পড়ে দিই। হ্যাঁ ওই চেনটা থাকুক না, চেনটা ওই চেনটা আর রেখো না, ভাল লাগছে না। এই বজরংবলীটাও এর মধ্যে নিয়ে নাও। দাঁড়ো দাঁড়ো দেখি কি সুন্দর হয়েছে। কেমন লাগলো? ভালো হয়েছে। বজরংবলী, দুটো বজরংবলী, এটা পঞ্চমুখী আর একটা এমনি ধ্যান মগ্ন বজরংবলীকে গলায় নিয়ে মাথার উপরে রেখে বলো জয় জয় বজরংবলী। ভালো লেগেছে? আমি তো তোকে কোনো সারপ্রাইজ দিলাম, অ্যানিভার্সারি গিফট। দূর।